নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুচন্দ্রিমা। শুরু করছি সংবাদ সারাদিন। বসিরহাটের হাসনাবাদে বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরণ। বিজেপি কর্মী দিলীপ দাসের বাড়িতে বিস্ফোরণ, রান্নাঘরের পাশে বোমা ফাটে। বসিরহাটে বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরণ, রান্নাঘরের পাশে বোমা ফাটে। বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরণের ঘটনা বসিরহাটে। রান্নাঘরের পাশে বোমা ফাটে, বিস্ফোরণের শব্দে কেঁপে যায় এলাকা। হাসনাবাদে বিজেপি কর্মী দিলীপ দাসের বাড়িতে বোমা বিস্ফোরণ, রান্নাঘরের পাশে বোমা ফাটে। সঞ্জিত চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সঞ্জিত, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? অর্থাৎ বিজেপির যে 2021-এর যে বিধানসভা নির্বাচনে হিঙ্গলগঞ্জের যে প্রার্থী ছিলেন নিমাই দাস, তার ভাইয়ের বাড়ি দিলীপ দাসের বাড়ি থেকে কিন্তু বোমা বিস্ফোরণ হয়। আজ সকালবেলায় এই বোমা বিস্ফোরণের খবর পাওয়া যায়, যেটা হাসনাবাদের শিমুলিয়া কালীতলাতে। সেখানে রান্নাঘরে বেশ কিছু বোমা মজুত করা ছিল। সেই বোমা হঠাৎই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সেই এতটাই তীব্র ছিল যে রান্নাঘরের একটি চাল উড়ে গিয়ে কিন্তু পাশের পুকুরে এবং বারুদ দিয়ে পুকুরে পড়ে। ইতিমধ্যে এই ঘটনার জুড়ে এত বিকট, এত ভয়ঙ্কর শব্দ, যার কারণে স্থানীয় বাসিন্দারা তারপরে যে যার মতো আতঙ্কে ছুটে পালাতে শুরু করে। ইতিমধ্যে ঘটনাস্থলে আস্তামার থানার পুলিশ আধিকারিকরা গিয়েছেন, এইচডিপিও গিয়েছেন সরেজমিনে খতিয়ে দেখতে। ইতিমধ্যে বিজেপির নেতৃত্ব অর্থাৎ বসিরহাট বিজেপির যে সাংগঠনিক জেলার সভাপতি রয়েছে তাপস ঘোষ, তিনিও গিয়েছেন, দেখছেন। ইতিমধ্যে দিলীপ দাসকে কিন্তু আটক করেছে আস্তামার থানার পুলিশ এবং জিজ্ঞাসাবাদ করছে এই কেন এই বোমা মজুত করা ছিল, এই বোমার বিস্ফোরণটা এত তীব্রতা কেন, অন্য কিছু বিস্ফোরক ছিল কিনা ওই রান্নাঘরে, এবং বোমা তৈরি করার কোনো মশলা তৈরি ছিল কিনা, কাঁচা মাল, সেটাও তদন্তকারীরা একবার দেখে নিতে চাইছে। পাশাপাশি এই বিস্ফোরণের ঘটনায় রীতিমতো কিন্তু শাসক দল আঙুল তুলে দিয়েছে বিজেপির বিরুদ্ধে। তারা বলেছে 2024-এর লোকসভা নির্বাচনের আগে পরিকল্পিতভাবে বসিরহাট লোকসভাতে তুমি জানো 1 জুন এখানে নির্বাচন রয়েছে। সেই নির্বাচনের আগে একটি সন্ত্রাস তৈরি করতে পরিকল্পনা করে এই ঘটনা ঘটেছে। যারা এই ঘটনা ঘটেছে অবিলম্বে তাদের তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বারবার। তুমি জানো এর আগে গতকালকে সন্দেশখালী যেভাবে সরবেরিয়া আগারাটি গ্রাম পঞ্চায়েতের যে মল্লিকপাড়া এলাকায় যেখানে এনএসজিকে নামানো হয়েছিল বিস্ফোরক কাজে খোঁজার কাজে, পাশাপাশি যেখানে অত্যাধুনিক যন্ত্রের রোবটকেই প্রথম ব্যবহার করা হলো, যে রোবট কন্ট্রোল রুমে এসে রিমোট কন্ট্রোলের মাধ্যমে রোবট বিভিন্ন জায়গায় বিস্ফোরক করতে পারে যাতে প্রাণঘাতী হামলা না চালানোর জন্য। এই নিয়ে কিন্তু শাসক দল একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছিল, যে তারা বলেছিল এটা পরিকল্পিতভাবে এটা করানো হয়েছে। কিন্তু আজকের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এবং এই নিয়ে তদন্ত শুরু হয়েছে। হাসনাবাদ থানার পুলিশ ইতিমধ্যে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। সামনে যে নির্বাচনের মধ্যে এই বোমা বিস্ফোরণের ঘটনায় আর কেউ এর সঙ্গে জড়িত কিনা বা এই ধরনের বোমা যে মশলা ওখানে মজুত করা ছিল কিনা, এটাও তদন্তকারীরা একবার দেখে নিতে চাইছে। সুচন্দ্রিমা। বেশ সঞ্জিত, নজর রাখো পরিস্থিতির দিকে। সঞ্জিত চক্রবর্তী আমাদের প্রতিনিধি, কথা বললাম তার সঙ্গে। বিজেপি কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণের অভিযোগ আসছে হাসনাবাদে। দিলীপ দাস, তাকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এই ঘটনা নিয়ে তার কি বক্তব্য শুনবো একবার। রান্না করছিল, সেই সময় একটা আওয়াজ পেলো, গিন্নি গ্যাস বাস্ট হয়েছে বলে ছুটে গিয়ে পুকুরে লাফতে পড়ে 2-3 জায়গায় লেগেছে, পুকুরে গিয়ে পড়লো। আমি সেই সময় ফুল গাছ পরিষ্কার করছিলাম, এসে দেখতে দেখতে চারিদিক দিয়ে লোকজন ভর্তি হয়ে গেল। তারপরে কোনো কিছু পাওয়া গেল না। ওই যে মিট সেটটায় ভাত তরকারি রাখা, সেই মিট সেটটা বেড দিয়ে যেখানে গিন্নি রান্না করে পাশেই থানা থেকে এসছে সবাই, এসে স্যারেরা ইনকোয়ারি করে গেল। ওখানে কি সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে? কি বিস্ফোরণ ঘটেছে? কিভাবে আওয়াজ একটা হয়েছে এইটুকু, তারপরে কিছু পাওয়া যায়। কিন্তু কিছু রাখা ছিল ওখানে কি? না কোনো মিট সেটটা সারাদিনে 15-20 বার ব্যবহার হয়, খাবার থাকে। কি বাস্ট হয়েছে বলে মনে হয় আপনার? সেইটা অন্য কারো কোনো চক্রান্ত কিনা সেটাই আমার চিন্তা হচ্ছে বেশ। বিজেপি কর্মী দিলীপ দাসকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এই ঘটনায় চক্রান্তের অভিযোগ করছেন তিনি। কে বা কারা সেখানে বোমা রেখে গিয়েছিল তিনি জানেন না। দায় স্বীকার না করেই এই বিস্ফোরণের অভিযোগের দায় চাপাচ্ছেন তিনি তৃণমূলের দিকে। বিজেপি কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণের অভিযোগ।
রান্নাঘরের পাশে বোমা ফাটে বলে অভিযোগ। বিকট শব্দ হয়, রান্নাঘরের পাশ থেকে বোমা বিস্ফোরণের আওয়াজে স্থানীয়রা ঘটনাস্থলে চলে আসে। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। হাসনাবাদে বিজেপি কর্মী দিলীপ দাস, যাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে থানায় ডেকে। সন্দেশখালীতে একদিকে যেমন বোমা তল্লাশি, সেই ঘটনার আবহেই আজ হাসনাবাদে বিজেপি কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণের অভিযোগ। তৃণমূল মুখপাত্র শান্তনু সেন আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শান্তনুবাবু, এই ধরনের ঘটনা ঘটছে হাসনাবাদের মতো জায়গায় বিজেপি কর্মীর বাড়িতে, তিনি অভিযোগ করছেন যে তিনি কিছু জানেন না, কি বক্তব্য আপনার? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বিজেপি কর্মী দিলীপ দাসকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ, তার বাড়িতেই বোমা বিস্ফোরণের অভিযোগ। হাসনাবাদে বিজেপি কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণের অভিযোগ। রান্নাঘরের পাশে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বোমা ফাটার আওয়াজে কিন্তু এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রান্নাঘরের পাশে কে বা কারাই বোমা রেখে গিয়েছিল জানেন না বলে পুলিশকে জানিয়েছেন ওই বিজেপি কর্মী। হাসনাবাদে বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরণ, এই অভিযোগকে সামনে এনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূল কংগ্রেসের। সোশ্যাল মিডিয়ায় বিজেপি কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় পোস্ট তৃণমূল কংগ্রেসের। গরমের মধ্যে মজুত করে রাখা বোমা ফেটে গিয়েছে। বিজেপি কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণের অভিযোগকে সামনে আনলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূল কংগ্রেসের।